নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মোনালিসার গল্পকথা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। শীতের রাতে তিনজনে প্যাকিং হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। একটা জিনিস কিনতে আমরা বেহালায় যাচ্ছি, সেটা ভীষণই প্রয়োজনীয়, কিন্তু কী জিনিস সেটা ক্রমশ প্রকাশ্য। শীতটা যাই যাই করো এখনও ঠিক বিদায় নেয়নি। আর রাস্তায় বেরালে একজন তো পুরোপুরি দিদির কাছে গ্যারেজ, আর বাইরে বেরালেই দিদি ওকে নিয়ে নিয়ে এমনই অভ্যেস খারাপ করে দিয়েছে যে আমি বাইরে ওকে নিয়ে খুব বেশি হাঁটতেও পারি না। মূলত নিজের ওপর ভরসাটা খুবই কম। এই যা দেখতে দেখতে চলে এসেছি আমরা বেহালা ম্যানটনে। এখানে চর্দি ভাই আমাদের একটা দোকানের খোঁজ দিয়েছে, কিন্তু এখানে এসে আমরা কোথাও দোকানটা দেখতে পাচ্ছি না। অগত্যা আর কী করা, রাস্তায় এদিক ওদিক লোককে জিজ্ঞেস করে খোঁজ নিয়ে দেখতে দেখতে আরও প্রায় 2টো স্টপেজ হেঁটে তবে গিয়ে দোকানের আমরা খোঁজ পেলাম। আমরা এসেছি শোভনা বেডিং স্টোরসে। এই দোকানটা বেহালা 14 নম্বরের কিছুটা আগে পড়ে, তারাতলার দিকে যাওয়ার পথে ডান হাতে। এখানে আমরা আজকে এসেছি ঘরের জন্য পর্দা কিনতে। আমি এসেছি বুবলার ঘরের জন্য পর্দা কিনতে, আর দিদি এসেছে নিজের ঘর, ঠাকুর ঘর সব কিছুর জন্য কিনতে। চর্দি ভাই বলেছিল এখানে কালেকশন বেশ ভালো আর দামটাও বেশ রিজনেবল। রাস্তাতেও আসার পথে যতজন মানুষকে এই দোকানের খোঁজ জিজ্ঞেস করেছিলাম, তাদের মধ্যে একজন আমাদেরকে এই দোকানের খোঁজও দেন এবং সেও এই একই কথা বলেন। দামের ব্যাপারে আমার তেমন একটা আইডিয়া নেই, তবে কালেকশন মোটামুটি বেশ ভালো। এখানে রেডিমেড পর্দাও যেমন আছে, আবার তেমন কিছু কিছু পর্দা আছে যেগুলো অর্ডার করলে পরে এরা বানিয়েও দেন। কম দামি, বেশি দামি বিভিন্ন রেঞ্জের ওপরও এখানে কালেকশন আছে। বাইরের দিকে যে পর্দাগুলো ছিল তাদের মধ্যে একটা পর্দা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এনাদের কাছে কালেকশন ছিল না। আবার ভেতরের দিকের যে কালেকশন তার মধ্যে বেশ কটা খুব পছন্দ হলে পরেও রেঞ্জের জন্য বারবার করে পিছিয়ে যাচ্ছিলাম। বড়দির ক্ষেত্রেও এই একই অসুবিধা হয়েছিল, তাই জন্য সিলেকশন করা বেশ একটু মুশকিল হয়ে পড়ছিল। আলটিমেটলি অনেক দেখে শুনে ভেবে চিনতে বর্দি ভাই গোপালের ঘরে দরজার জন্য পর্দা কিনলো, আর আমি কিনলাম জানলার জন্য। যদিও আমি যেটা কিনেছি সেটাকে এখানে অর্ডার করে যেতে হয়েছে, যাতে ওরা কিছুদিন পর পুরো পিসটা ওরা অর্ডার করে বানিয়ে দিতে পারে। আর এদিকে আরেকজনের কাজকর্ম দেখছো তো, এখানে এসে একটা সেকেন্ডও শান্ত নেই, হয় এটা চাই না ওটা চাই। বাইরে নো এরপর সেখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম এই জায়গায় যেখানে সেল দিচ্ছিল। তবে সেলটা শুধুমাত্র শীতের পোশাকের জন্য, আর একটাও জামা কাপড় আমাদের পছন্দ হচ্ছিল না। হয় সেটা সাইজে নেই, আর নয়তো ডিসপুট, তাই একটাও জিনিস আমাদের নেওয়া হয়নি। অনেকক্ষণ ধরে দেখে বেছে একটা যাওয়া প্যান্ট নিয়েছিলাম বুবলার জন্য, সেটাও আলটিমেটলি পরাতে পারিনি। এরপর এলাম ফুলের দোকানে, যেখান থেকে পরের দিনের পুজোর জন্য বেশ কিছু ফুল আমরা কিনে নিয়েছিলাম। এরপর আর কি, রাত হয়েছে তাই বাড়ি। কিছুদিন পর ফোন করে আমাদের জানায় যে এটা বানানো হয়ে গেছে আর আমাদেরকে ডেলিভারও দেওয়া হয়। আমি যে পর্দাটা নিয়েছি সেটা দরজার সাইজে, এক একটা পিস 930 টাকা করে। তোমাদের ভালো লাগলে তোমরাও ঝটপট করে কিনে নাও।